হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিএসপি ব্লগ। আশা করি সকলে ভালো সুস্থ আছো এবং বিন্দাসে আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসাতে। নদিয়া জেলার একটা ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আজকে ভিডিওটা নিয়ে আবার চলে এসেছি। তো দেখো সকাল সকাল কাজবাজ শুরু হয়ে গেছে, এদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসন ধোয়াও হয়ে গেছে। আর সারাদিনে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য তোমাদেরকে ফুল ভিডিও দেখতে হবে, সঙ্গে থাকতে হবে। আশা করি আজকের ভিডিওটা ধামাকাদার হবে, তোমাদের খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে দেখো সকালে বাসি কাজকর্ম সমস্তটা হয়ে গেছে আর আমি চেঞ্জ করে নিয়েছি। আর এখন কালকে যেগুলো কাচাকুচি হয়েছিল দেখতে পাচ্ছ, গণেশ আছে, তারপরে আরও হাতের কাজ আছে নানান ধরনের, ওগুলো সব কেচে দিয়েছিলাম। তো ওগুলোকে মেলে দিচ্ছি, যেহেতু ভিজে আছে। রাতের দিকে আমি তুলে রেখেছিলাম, রাতে প্রচণ্ড হাওয়া করছিল, একবার ভাবলাম যে রেখেই দিই। তো তোমার দাদাভাই বললো না রাখতে হবে না, ঘরেই তুলে রাখো। তো ঘরেই তুলে রেখেছিলাম, ওই জন্য আবার দেখো সকালবেলা এখন বার করে দিচ্ছি, কারণ প্রচুর রোদ বার হয়েছে। তো চলো বাকি কাজগুলো সেরে নিই, তারপরে তো আরও কাজ আছে, রান্না টান্না আছে, সবটাই তোমার সঙ্গে শেয়ার করব। তো দেখো তারপর চাটা খেয়ে নিয়েছি আর চলে এসেছি রুটি বানাতে। তো তোমরা ভাবছো আজকে হঠাৎ সকালে রুটি বানাচ্ছে কেন? তো আজকে যেহেতু একাদশী আছে, ওই জন্য শাশুড়ি মায়ের জন্য রুটি বানাতে হবে। তো প্রথমে আমি কী করি, রুটিটা বানিয়ে নিই, তারপরে রান্না করি নিজেদের জন্য। তা নাহলে আবার এঁঠো পাড়তে হয়, বুঝতে পারছি, মোছামুছি করতে হবে, ধুতে হবে। ওই জন্য সকালবেলা ধোয়াই থাকে। তো প্রথমে আমি রুটিটা বানিয়ে নিই, রুটি সবজি করে নিয়ে তারপরে ভাত চাপাই। তো আজকেও সেটাই করলাম। এদিকে দেখো ময়দাটা মেখে নিয়েছি, এখন রুটিটা বানিয়ে নেব। আর আজকে যেহেতু সকাল দিকে রোদ হয়েছিল, কিন্তু এখন আবার একটু মেঘলা মেঘলা করছে, তো রোদ হচ্ছে না। তো ভাবলাম যে আমি চুলাতেই আর কি রুটিটা বানিয়ে নিই। তো কি বলো তো, আমি না একবারে লেচিগুলো সমস্তটা করে নিই, কারণ কি বলতো, অনেকে দেখেছি যে ময়দাটা মেখে একটা একটা লেচি করে আর একটা একটা করে রুটি বানায়, কিন্তু আমি ওটা পারি না। আমি একবারেই আর কি বেলে, মানে বেলে না, মেখে রেখে দিয়ে লেচি করে রেখে দিই। তো দেখো তারপরে চলে এসেছি আলু কাটতে, যেহেতু আলু সবজি করব আজকে, আর সেরকম কিছু করব না। তো আলু সবজি করব, মানে আলু চচ্চড়ি করব আর রুটি। তো এদিকে দেখো তারপর চলে এসেছি, গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। আমি গ্যাসে বসিয়ে দেবো সবজিটা, আর ওইদিকে গ্যাসে বসিয়ে দিয়ে আমি চলে যাব চুলাতে আর কি রুটিটা বানাতে। তো দেখো এদিকে সব কিছু তো আমি বাইরে বার করে নিচ্ছি আর কি রুটি বানানোর জন্য। তো এদিকে প্লেনটা নিয়ে নিলাম। আর কি বলতো, চুলাটা না প্রচুর মানে হাওয়া করছিল, ধরে গেছে কিন্তু প্রচুর হাওয়া করেছে। আমার যেহেতু এখানে রোদ থাকে, তো তো সেরকমভাবে রান্না করতে পারি না। আর আজকে হাওয়া দিচ্ছে, তো প্রচণ্ড ধোঁয়া করছিল, খুবই কষ্ট হচ্ছিল আর কি চুলাতে। তাও করে নিলাম। আবার এদিকে রুটি বানাতে বানাতে কি ভাবলাম বলো তো, যে যেহেতু চুলাটা জ্বলছে, তো ফালতু আর কি করব, ভাত কটাও বসিয়ে দিই। তো দেখো রুটি হয়ে গেছে, তারপরে ভাতও দেখো বসিয়ে দিয়েছি আমি। আর কীরকম ধোঁয়া করছে দেখছো, প্রচণ্ড হাওয়া করছিল, তো ধোঁয়াটাও সেরকমই দিচ্ছে। তো তারপরে ভাত টাত হয়ে গেছে, আর এখন সেরকম সবজি কিছু করিনি। তো দুপুরে ডিম করেছিলাম, সকালে ওই আলু ভাতে দিয়েছিলাম, আর আলু চচ্চড়ি আর ঘি ছিল, তো এই দিয়ে খেয়েছি। আর দুপুরে ডিম করেছিলাম। তো দেখো রান্নাঘরে কাজ বাজ কৌটো কাটা সব বার করে নিয়েছি, আর এদিকে চলে এসেছি আমি টিভি চালাতে। আর এদিকে এখন টিভিটা চালাবো, কারণ কি বলতো, টিভি চালিয়ে গান শুনতে শুনতে কাজ করতে বেশ ভালোই লাগে, আমার তো খুব ভালো লাগে। তো এখনও ঘরটাকেও সেরকমভাবে গোছগাছ হয়নি। তো দেখো তোমার সঙ্গে তো গানটা শেয়ার করতে পারবো না, কারণ কপিরাইট দেবে, বুঝতেই পারছো। আমার টিভিতে কিচ্ছু নেই, আমি টাকা ভরি না, কারণ টাকা ভরে কি করবো, টিভি তো কেউ দেখেই না। আর টিভিটা আগের টিভি দেখতেই পাচ্ছ, শুধু সেটা বক্সটাই লাগানো আছে, আর সেরকম কিছুই নেই। তো তারপরে গানটা চালিয়ে দিয়ে চলে আসলাম কৌটো কাটাগুলো আর কি বাইরে বার করতে। তো সমস্তটা এখন বাইরে বার করে নেব, তারপরে রান্নাঘরটাকে ভালো করে ঝাড়বো। তো প্রচুর মানে নোংরা হয়েছিল, কিছুদিন আগেই আমি ঝেড়েছি, এগুলো মুছেছি। তো তাও দেখো ভালোই, যেহেতু পুরো ক্লিন করলাম, তো ওই জন্য আর কি সমস্ত কিছু নামাতে হয়েছে। অন্য সময় করলে সবটা তো এভাবে নামাই না, ঝেড়ে নিই উপর উপর, ঝুলগুলো সাইডগুলো ঝাড়ি, কিন্তু সমস্ত কিছু নামিয়ে আর কি প্রত্যেক মাসে আর কি করা হয় না। তো সেই জন্য দেখো এদিকে ঝুল ঝাড়ছে, দেখো আমার হাঁচিও চলে এসছে। তারপর দেখো তোমার দাদাভাই বাড়ি চলে এসেছে দোকান থেকে, আর ও কী করেছিল, ডাল পারলো আর কি, সজনের শাক পারলো। তো ডালটা কেটে দিল, তো ডাঁটাগুলো তুলে নিলাম। আর এদিকে দেখো আমি ঘর মুছছি, তো ডালগুলোকে সরিয়ে ডাঁটাগুলোকে রেখে দিলাম।
এদিকে আমার প্রায় ঘর ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও কৌটো কাটাগুলো আমার ধোয়া হয়নি। তারপরে দেখো ঘর দোর মুছে অবস্থাটা কি হয়েছে। আর কলের পাড়ে যেয়ে গেছি আর মধুমাছিতে দেখো কামড়িয়ে দিয়েছে কলের পাড়ে, মানে এত পরিমাণে মধুমাছি পাশের গাছে হয়েছে। তো ওখান থেকে উড়ে এসে আর কি কলের পাড়ে জল খেতে বসছে। তো জল খেতে বসছে, আমরা যেই যাচ্ছি আর তখনই দেখো কামড় দিয়ে দিচ্ছে। তখন দাদাভাইকে কামড়িয়ে দিয়েছে, আমাকেও গালে কামড় দিয়েছে। তো তোমার দাদাভাইকে বলছিলাম যে আমি এখন কলে যাব না, যেহেতু চান করতে হবে। তো ওই যে দেখো তোমাদের দেখাচ্ছি, আমার ওখানটা কামড়িয়েছে আর পুরোটা ফুলেও গেছে। আর তারপরে দেখো কি হারে মানে এদিকে উঠছে। দেখো আজকে এত মানে পিছনে লেগেছে, তারা কিছু বলার নেই ওদেরকে। দেখো দেখা যাচ্ছে জানি না উঠছে, দেখো কত পরিমাণে এত মৌচাক হয়েছে না, মানে কী আর বলবো। পুরো আমাকে কামড়ে দিয়েছে, তোমার দাদাভাইকে কামড়িয়ে দিয়েছে। আর ওদের সহ্য হচ্ছে না, তোমার দাদাভাই আমার হেল্প করছে। তো এইদিকে দেখো ওই যে চেয়ারগুলো বার করলো ও ধোয়ার জন্য, তো আমি ঘর মুছছিলাম, তো ওকে একটা কামড় দিয়েছে, চলে এসে ওদের আর সহ্য হলো না যে আমাকে আর কি তোমার দাদাভাই হেল্প করছে। তো ভাবতে পারছো। আর এইদিকে দেখো আমাকেও একটা কামড়িয়ে দিয়েছে, জ্বলে পড়ে যাচ্ছে এখন। আর এইদিকে দেখো কেন উঠছে, ওই প্রত্যেক দিন আসে জল খেতে, কিন্তু এরকম করে না, আজকে কি জানি কি হচ্ছে। তো ওরা দেখো এরকম যে যাচ্ছি কলের পাড়ে ওখানটা করে, আর দেখো উড়ে আসছে গায়ে বসছে। আর এত পরিমাণে জ্বলছে না, কি আর বলবো তোমাদেরকে। উফ, ওই দেখো ওখানে আছে, অনেক আছে। কোথায় গেল? ওই যে বালতির পাশে একটা কাপড় আছে, ওই দেখো উঠছে, ওইখানে ওর ভিতরে ভর্তি। ওই যে দেখো, দেখতে কত উঠছে দেখো। এখন কি করে চান করতে যাবো সেটাই ভাবছি। তারপর তো কোনো রকম কলের থেকে জল নিয়ে আর কি চানটা করে নিয়ে আসলাম, মানে করে আসলাম। তো তারপরে বিকাল হয়ে গেছে, অনেকটা চান করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন চেয়ারগুলোকে ধুতে এসেছি, যেহেতু এখন আর ওরা নেই এখানে, অনেকটা বিকাল হয়ে গেছে, তো চলে গেছে মনে হয়। তো এদিকে বাইরে কোটো কাটাগুলো ধোবো। আর দেখো চেয়ারগুলো বার করেছিলাম, তখন তো ধোয়া হয়নি, তোমার দাদাভাই ধুয়ে দিচ্ছিলো, তো ওদের আর সহ্য হলো না, তো ওই জন্য আর কি ধোয়া হয়নি, ও ধুতে পারলো না। তো ওকেও তাও বলছিলো যে পরে যে আমি ধুয়ে দিচ্ছি, তা বললাম না থাক, আমি ধুয়ে নেবো, যেহেতু কলে জল চলে এসছে। তো এদিকে দেখো চেয়ারগুলো ধুয়ে নিলাম, আর কিছু পর্দা ছিল ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলোকে কেচে নিচ্ছি। আর এখন মানে কলের পাড়ে যেতে এত পরিমাণে ভয় লাগছে, তোমাদেরকে আর কী বলবো, মানে পুরোটা না মানে এত জোরে কামড়ায়, তোমরা জানো, পুরো জ্বলে পুড়ে যায় একেবারে। তো দেখো তারপর টেবিল কভারটা বার করে নিয়ে এসেছি, টেবিল কভারটা এখন ধুয়ে দেবো। আর কী বলো তো, টেবিল কভার তো আমার একটাই, তো ওই জন্য ওটাকে ধুয়েই আবার এটাকে ব্যবহার করব। তো এখন ধুয়ে দিচ্ছি পরিষ্কার করে। তো দেখো তারপর চলে এসেছি কাপড় চোপড় যেগুলো কাচাকুচি করলাম ওগুলো মেলতে। বাপরে বাবা, তো দেখো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ কতটা সন্ধে হয়ে গেছে, প্রায় মানে 6:30 বেজে গেছে। তো এখন দেখো সবটা কমপ্লিট হয়নি, তো যাই হয়েছে আর কি সব প্রায় হয়ে গেছে। আর কিছু ওই যে মশলা কোটোগুলো আছে, আগের দিন ধুয়েছিলাম, একটু পরিষ্কার আছে, ওগুলো বার করেছিলাম ধোবো বলে, কিন্তু আর ধোয়া হয়নি, আবার রেখে দিয়েছি। প্রচণ্ড মশা, আর এরকম অন্ধকার হয়ে গেছে, পুরো পা আমার আর পিঠ সব ফুলিয়ে দিয়েছে মশা খেয়ে। আর এদিকে দেখো ঘরের লোকটা তোমাকে একটু দেখিয়ে দিই চলো। আর দেখো হাত মুখ ধুয়ে ঘরে আসলাম, এখন চা করবো, একটু বসবো। তো ফ্রেন্ডস দেখো এইদিকে ধোয়া হয়েছে, এইদিকে দেখো এটা এখন রেখে দিয়েছি ধুয়ে। আর এইদিকে দেখো চেয়ারগুলোকে নিয়ে এসে তুললাম ঘরে। আর এইদিকে দেখো কৌটো কটাগুলো। তো ফ্রেন্ডস দেখো তারপর চলে এসেছি সব করতে, একটা প্রিয় কাজ করতে। অনেক দিন ধরে আর কি ভাবছি কাজটা করব, তো তোমাদেরকে আগেও বলেছি। তো দেখো যেহেতু ঠাকুরের ছবিগুলো ওই সাইডে ছিল, তো এই দিকটায় নিয়ে এসে একটু সুন্দর করে আর কি গুছিয়ে গাছিয়ে রাখছি। আর সেরকম তো মন্দির সেরকম নেই আর কি ঠাকুরের স্থান রাখার মতো, তো শাশুড়িমা ঘরে যেটা আছে ওই ঘরে তো পুজো হয়,
তো নিজের ঘরে তো ঠাকুর থাকে আর কি, তাই না? ঠাকুরগুলো ছিল উল্টো পাল্টাভাবে সাজানো ছিল, তো নিয়ে এসে এক জায়গাতে দেখো সুন্দর করে একটু সাজানোর চেষ্টা করলাম আর কি। তো সেটা তোমার সঙ্গে শেয়ার করছি। এদিকে দেখো সব মানে লাগিয়ে নিচ্ছে আর কি ফটোগুলোকে। তো ফ্রেন্ডস দেখো, এই যে দেখো আমার মন্দির রেডি করে ফেলেছি, এখনও সম্পূর্ণ রেডি হয়নি, তো জাস্ট ঠাকুর করা লাগালাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে কমেন্টে। আর আমার একটা তোমার সাথে একটা কথা শেয়ার করি, তো আমার একটা মন্দিরের খুব ইচ্ছা আছে। আর এদিকে দেখো এই গণেশটাকে যেহেতু আমি হাতে বানিয়েছিলাম, তো এটাকে এইভাবে রাখবো। তো এখনও পেরেক লাগানো হয়নি, এই জায়গাটা রাখবো। তো পেরেক লাগাবো, তো দাদাভাই বাড়ি আসুক, তারপরে ওকে বলবো লাগিয়ে দিতে। তো এই গণেশটা ওখানটায় লাগাবো। আর এই যে দেখো এদিকে এখানটায় হোম থিয়েটারটা রেখেছি, যেহেতু সকাল সন্ধ্যে আমার গান বাজবে ঠাকুরের, সেই জন্য এই জায়গাটা রেখেছি। জায়গাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার না খুব ভালো লাগছে আর কি। অনেক দিন ধরে ভাবছি যে করব, কারণ ঠাকুরের এই জায়গাটা ঠাকুর ছিল, তো কেমন একটা আমার নিজের একটা অসুস্থ লাগছিল আর কি, ভালো লাগছিল না। এইদিকে ঠাকুরের মুখ করে রাখতে নেই, তো সেই জন্য। তো যাই হোক এইরকমভাবে একটু সাজিয়ে নিয়েছি, এখানটায় রাখবো। আর নিচটা দেখতে পাচ্ছি ফাঁকা আছে, তো নিচটা তো আর নিচে তো ঠাকুরের ছবি আর দেবো না, কারণ সবটা উপরে আছে, তো নিচটা একটু পেপার লাগিয়ে দেবো। তো ওই যে দেখো কমপ্লিট করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আজকের জন্য এইটুকুই তোমাদেরকে দেখিয়ে দিই, রাতে কমপ্লিট করবো। তোমার দাদাভাই আসুক, আরও টুনির বাল্ব যেগুলো আছে ওগুলো লাগিয়ে নেব। এখনও দেখো চান্দোয়া লাগানো হয়নি, কারণ চান্দোয়া লাগানো হয়নি, প্রচণ্ড মানে হাওয়া দিচ্ছে। দেখো তোমরা দেখাই, এতগুলো পাতা আমার বিছানার উপর পড়েছিল, ওই জন্য না চান্দোয়া লাগানো, মানে বাইরে যত হাওয়া দেবে গাছপালা আছে তো সব ওই বিছানাতে পড়বে আর ঘরে পড়ে, সেই জন্য। দেখো তোমার দাদাভাই বললো যে রাতে এসে লাগিয়ে দেবো, তো দেখি কি করে। আর ঘরের অবস্থা দেখো এখন, এই ফটোটা লাগাবো বাইরে। আমার তো খুব ভালো লাগছে দেখতে, তোমাদেরকে আরেকবার কাছ থেকে দেখিয়ে দিই। এই যে দেখো ওটা হলো কৃষ্ণ, তো আমরা দীঘা গেছিলাম তো ওখান থেকে নিয়ে এসেছিলাম। আমার এই একটা খুব শখের জিনিস, এই যে দেখো প্রিয় জিনিস একটা আমার। আর এইদিকে দেখো কিছু ঠাকুরের ছবি আছে, এই যে দেখো। আর এই রাধাকৃষ্ণটা নিয়ে এসেছি পাগলাখালি থেকে দিন গেছিলাম, খুব সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? দারুণ লাগছে। তো তার নিচে দেখো রেখেছি এইটা, দীঘা গেছিলাম তখন দিয়েছিল, এটা দিয়েছিল দিদি না, এটা দিয়েছিল বৌদি, আর দিদি দিয়েছিল এই কড়িটা, দেখো লেখাও আছে দীঘা, দেখতে পাচ্ছি, এটা দিদি দিয়েছিল। আর এদিকে কৃষ্ণ, এদিকে গোপাল, আর উপরে দেখো কৃষ্ণ আছে। আর এই দুটো ছিল, তো এই দুটো এখানে রেখে দিয়েছি, এই যে দেখো। আর এইটাও পাগলাখালি থেকে নিয়ে এসেছিলাম কিনে। আরে এত আরশোলা হয়েছে দেখো কোথায় এসে বসেছে, দেখেছো? খুব আরশোলা উঠছে এখন। তো যাই হোক এই যে দেখো। তো দেখো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম ঠাকুরগুলো কিভাবে রেখেছি, তাই না? তারপর দেখো টিভিটাকে ঢেকে দিচ্ছি, কারণ টিভিটা সেরকমভাবে চালানোই হয় না, আমি একটু আর কি কাজ করতে করতে গান শুনি, তো এইটুকুই, যেহেতু টিভিতে টাকাও ভরা হয় না। তো এদিকে দেখো টিভির নিচটা যেহেতু সেটআপ বক্সটা আছে, তো ওটা পেপারটাকে আর কি চেঞ্জ করে দিলাম, এখন এই পেপারটা দিয়ে দিচ্ছি। আর এখন একটু শোকেসটাকে একটু গুছিয়ে নেব।
তারপরে আবারও চলে এসেছি ফটোর ওখানেই, কারণ নিচটা পেপার লাগানো হয়নি। তো তোমরা দাদার দোকান থেকে আর কি পেপারটা নিয়ে আসলাম, ঘরে ছিল না। তো পেপার নিয়ে এসে দেখো দুটো সাদা পেপারটা দিলাম, কারণ কালারিংটা দেওয়া হয়নি। আর দেখো বাসগুলোতে কালারিং একটা পেপার ছিল, তো ওটাতে দিয়ে দিয়েছি। আর যে ফাঁকা আছে দেখছো ওই জায়গাটা গণেশ ঠাকুরটা রাখবো, তোমাদেরকে বললাম। তো ওখানে গণেশটা রেখে দেবো। আর নিচটা দেখো এভাবে করে আমি পেপার লাগিয়ে নিচ্ছি, তা নাহলে নিচটা যেহেতু বাসগুলো দেখা যাচ্ছে তো মানে একটু ভালো লাগছিলো না আর কি। তো ভাবলাম যে পেপারগুলো লাগিয়ে নিই। তো পেপার জানি বেশি দিন থাকবে না, তো আবারও চেঞ্জ করে দিতে হবে। তো পেপারটা এখন আপাতত লাগিয়ে রাখলাম। তো আমার ভিডিওটা আজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং পাশে থেকো, আর এভাবে আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।